তো এই যে বন্ধুরা দেখো ব্রেকফাস্টে আজকে এই যে চিড়ার পোলাও হচ্ছে। কি বায়না কিসের তোমার, আবার কি বায়না হলো? এই যেগুলো কি ফেলে যাচ্ছে তুমি সব? ওই যে এদিকে ওদিকে। হ্যাঁ এহে এহে। তো ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ। তো এখন থেকে ব্লগটি শুরু করছি। এখন বাজে প্রায় 10:30 11টা। তো আর এদিকে আজকে ব্রেকফাস্ট বানাতে অনেকটা দেরি হয়ে গেল। তো ওই যে চিড়ার পোলাও হচ্ছে। তো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো মেয়ের কাণ্ড, দেখো আমার মেয়ের কাণ্ডটা। বন্ধুরা এই যে আমি মশলাটা বেটে নিলাম। আর তো আজকে মা কিছু স্পেশাল রান্না করছে। তো কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কাঁঠাল। তো কাঁঠালটা এই যে সিদ্ধ করে এখন এটা ভাজা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে কাঁঠালের আলু আর পেঁয়াজ। আর এই যে মশলা আমি বেটে দিলাম। আর এটা হচ্ছে মেটে। তো আজকে মেটে দিয়ে কাঁঠালটা করা হবে। মা দেখো এটা ভাঙছে, ও মুখে দিতেছে। তো দেখো এখানে তেলে জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়া হলো। এখন পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এখন এই যে আলুটা দেওয়া হলো। তারপরে যে দেখো বেটে রাখা মশলাটা দেওয়া হলো। আর এখন এই যে লবণ আর হলুদটা দেওয়া হবে। দেওয়া হয়ে গেলে তারপরে মেটেটা দেওয়া হবে। ওই যে মেটেটা দেওয়া হলো এখন। তো এখন এটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। আরে এই যে মেয়ের বায়না দেখো, ওই যে কি অবস্থা করে রেখেছে। তো দেখো আলু আর মেটেটা এই যে কষানো প্রায় হয়ে গেছে। তো এখানে তারপরে এই যে গরম জলটা দেওয়া হবে, দিয়ে তারপর কাঁঠালগুলো দেওয়া হবে। তো দেখো ঝোল ফুটে গেছে। তো এখন এই যে ভেজে রাখা কাঁঠালগুলো দেওয়া হবে। তো একটু তো ফুটবে। তো কাঁঠাল তো পুরোপুরি তো সিদ্ধ হয় নাই, একটু আর একটু সিদ্ধ হবে। তারপরে এই যে গরম মশলাটা দিয়ে নামানো হবে। তো আজকে তো গোটা গরম মশলা নেই, নাহলে তো গোটা গরম মশলা বেটে দিতাম। তো দেখো তরকারি হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। আর 2-3 মিনিট জাল হবে। আর এদিকে করা হবে এই যে পটল ভাজা। তো এটা দেখো এই পটলের তেল ছিল, পটল ভাজার তেলে একটু ওই যে ভাতটা মা ভেজে দিয়েছে। তো এটা খেয়ে নিই, তারপর কাঁঠাল দিয়ে খাবো। আর এটা ওই যে মেটে দিয়ে খাচ্ছি। তো আজ এখন দেখো কাঁঠালের তরকারিটা নিলাম। এই যে দেখো কাঁঠালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতেও ভালো হয়েছে বেশ। আর এই যে দেখো মেটেটা একদম সফট হয়েছে, একদম দারুণ হয়েছে, দারুণ।
বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে এখন একটু আগে ঘুমিয়েছে। আজকে সারাটা দিন ও ঘুমায়নি। তো আজকে কিভাবে যে সামলিয়ে আমি আর মা কাজ করেছি সেটা একমাত্র আমরাই জানি। যদি বাচ্চা না ঘুমায় তো কাজ করা মায়েদের যে কী অসুবিধে, তো কী বলবো। তো এখন একটু ঘুমাচ্ছে। তো আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো এখন সন্ধ্যা দিয়ে তারপরে চা বানাবো। তো পরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বন্ধুরা, তো মা একটু এই সন্ধ্যার দিকে একটু দোকানে গিয়েছিল তো পান আনতে। তো মা আমার জন্য একটা জিনিস নিয়ে আসলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মাকে নিয়ে আসলো আর আমি ওটা খেতে খুবই ভালোবাসি। তো এই যে দেখো বন্ধুরা, মা দোকান থেকে এই যে আমার জন্য এই দেখো চকলেট নিয়ে এসেছে, ইমলি চকলেট। তো এটা হচ্ছে ইমলি চকলেট। তো এই ইমলি চকলেট আমি খেতে খুব ভালোবাসি। এটা তেঁতুল তেঁতুল লাগে, তেঁতুল তেঁতুলের মতন লাগে আর কি। তো এই যে মা দোকানে গেছিলো, নিয়ে এসেছে। তো চলো খাই একটা। তো মাদের একটা গুণ থাকে না, ছেলে মেয়ে যেটা ভালোবাসে মারা দোকানে গেলে বা বাজারে গেলে সেটা কিন্তু নিয়ে আসবেই একদম। এই যে দেখো এরকম। এই যে বন্ধুরা দেখো, চা বানিয়ে নিলাম। আর এই যে দেখো সকালে যে মাচিরার পোলাও বানিয়েছিল তো সেটা অল্প রয়ে গেছে। তো এটা এখন আমি এই যে চা দিয়ে খেয়ে নেব। তো চলো চাটা খাওয়া যাক। আর আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না। তো আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো টাটা, গুড নাইট।